ভারতীয় সময় বুধবার সকাল 10:30টার পর ইন্টারনেটে সবচেয়ে বেশি খোঁজ হয়েছে যে নারীর, তিনি কর্নেল সোফিয়া কুরেশি। অপারেশন সিঁদুর নিয়ে ভারতের সরকারি ব্রিফিংয়ে প্রতিরক্ষা বাহিনীর যে 2 নারী অংশ নেন, সোফিয়া কুরেশি তাদের একজন, অন্যজন উইং কমান্ডার বমিকা সিং। কিভাবে কখন পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ও পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠীর ঘাঁটি ভারতীয় বাহিনী গুঁড়িয়ে দেয়, সোফিয়া ও বমিকা তার বিবরণ দেন। সেই থেকে সৃষ্টি কৌতূহলের। কর্নেল সোফিয়া কুরেশি ভারতীয় সেনাবাহিনীর সামরিক যোগাযোগ ও ইলেকট্রনিক্স অভিযান সহায়ক শাখা সিগন্যাল কোরের অন্যতম শীর্ষ কর্মকর্তা। একাধিক যুগান্তকারী সাফল্যের সঙ্গে জড়িয়ে আছে তার নাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় 2020 সালে এক বার্তায় সোফিয়া সম্পর্কে জানিয়েছিল, 2016 সালে তিনি 18টি দেশের উপস্থিতিতে সামরিক মহড়া এক্সারসাইজ ফোর্স 18-এ 40 সদস্যের ভারতীয় বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। তখন তিনি ছিলেন লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার সেনা কর্মকর্তা। বহুজাতিক মহড়ার ভারতীয় দলের নেতৃত্ব দেওয়া প্রথম নারী কর্মকর্তা তিনি। মহারাষ্ট্রের পুনেতে অনুষ্ঠিত সেই মহড়ায় অংশ নিয়েছিল চীন, জাপান, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মতো দেশ। সেই মহড়ায় অন্য কোনো দেশের নারী নেতৃত্ব ছিল না। শান্তি রক্ষার কাজে নিযুক্তির অভিজ্ঞতাও রয়েছে সোফিয়ার। 2006 সালে কঙ্গোয় জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানে তিনি সামরিক পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেছিলেন। সোফিয়া কুরেশি ভারতের গুজরাট রাজ্যের বাসিন্দা। বায়োকেমিস্ট্রি নিয়ে MA পাশ করার পর তিনি সেনাবাহিনীতে যোগ দেন। 1999 সালে অফিসার্স ট্রেনিং একাডেমি থেকে উত্তীর্ণ হন তিনি। কাউন্টার ইনসার্জেন্সিস সহ বহু অভিযানে অংশ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সোফিয়ার পরিবারের সম্পর্ক বহুদিনের। সোফিয়ার দাদা ও বাবা দুজনেই সেনাবাহিনীর সদস্য ছিলেন। সোফিয়ার স্বামীও সেনা কর্মকর্তা। তিনি ভারতীয় সেনাবাহিনীর মেকানাইজড ইনফ্যান্ট্রি অফিসার। নিউজ ডেস্ক, আমাদের সময়।